নমস্কার, আমি সুজিত দত্ত। প্রিন্ট কলকাতাতে আমরা প্রায় ভিডিও করি কিভাবে আমরা প্রিন্টিং ব্যবসা শুরু করব সেই সব বিষয়। আমরা আগে একটা ভিডিও করেছিলাম যেখানে স্ক্রিন প্রিন্টিংয়ে ফিল্মের উপরে হিট ট্রান্সফার প্রসেস দেখিয়েছিলাম। আমরা সেখানে সবাইকে কাছে জানতে চেয়েছিলাম যে সেটার ডিউরেবিলিটি বা ওয়াশ করলে কতদিন চলে বা ওয়াশ করার পরে প্রিন্টিংটা কেমন থাকে সেটা জানার জন্য। তো আজকে সেই ভিডিওটারই কন্টিনিউ। যারা দেখেনি তাদের জন্য আই বাটনে আমরা পুরনো ভিডিওটা দিয়ে দেবো, সেটা একবার দেখে নিলে কী হবে, বুঝতে সুবিধা হবে। আর যারা ডিটিএফ প্রিন্টিং সম্বন্ধে একদম নতুন কিছুই জানে না, তো তাদের জন্যই বলা যে ডিটিএফ একটা প্রসেস যেখানে কি হয়, আমরা যদি টি শার্ট প্রিন্টিংয়ের ব্যবসা শুরু করতে চাই, এই যে যত রকম টি শার্ট আমরা প্রিন্ট করেছি, এখানে আমাদের কাছে বেশ কিছু টি শার্ট আছে, তো প্রিন্টিংয়ের বিভিন্ন প্রসেস হয়। তো এই প্রিন্টিং প্রসেসটা যদি কারোর কম কোয়ান্টিটিতে দরকার হয় তখন আমরা কিন্তু ডিটিএফ করতে পারি। আমরা বেশি কোয়ান্টিটিতে করলে এই সেম জিনিস আমরা স্ক্রিন প্রিন্টিংও করতে পারি, ভিনাইল প্রিন্টিংও করতে পারি, অনেক প্রসেস আছে। কিন্তু কম পয়সায় স্ক্রিন প্রিন্টিং হয়, একটু বেশি খরচ হয় ডিটিএফ প্রিন্টিংয়ে, কিন্তু সেখানেও সুবিধা যে আমরা অল্প কোয়ান্টিটির জন্য করতে পারি। তো আমার কাছে বেশ কিছু প্রিন্টিং আছে, যেমন এটা একটা প্রিন্টিং আছে, এটা একটা প্রিন্টিং আছে। মানে বেঙ্গলি কোটেশন এখন সবথেকে বেশি চলছে, সেই সমস্ত ট্রেন্ডিং প্রোডাক্ট নিয়ে কেউ যদি ব্যবসা শুরু করতে চায় তো অপশান হচ্ছে এটাই যে ব্ল্যাঙ্ক টি শার্টের উপরে তারা এরকম টাইপের প্রিন্টিং করে কিন্তু আবার মার্কেটে সেল করতে পারে। আমাদের কাছে বিভিন্ন টাইপের, এখানে যেমন আমরা স্ক্রিন প্রিন্টিং প্লাস ডিটিএফ প্রিন্টিং দুটোকে একসাথে করেছি। তো এই টাইপের প্রিন্টিং ছাড়া এরকম যে পুরো ফুল প্রিন্টিং হচ্ছে, মানে ফুল সাইজ প্রিন্টিং হচ্ছে, ব্যাক হোক বা ফ্রন্ট হোক, তো এরকম টাইপের প্রিন্টিংগুলোকে আমরা ডিটিএফ প্রিন্টিং বলছি। তো এর প্রসেসটা কি, আমরা যে কোনো ব্ল্যাঙ্ক টি শার্ট পেতে পারি, সেই ব্ল্যাঙ্ক টি শার্টের উপরে আমরা এভাবে ফিল্ম আমাদের কাছে আছে। তো আপনার যেরকম ডিজাইনই হোক, আপনি আমাদের এরকম ডিজাইন দিতে পারেন। এই ডিজাইনটাকে আমরা প্রিন্ট করে দেবো এরকম ফিল্মে। একটা সিম্পল মেশিন রয়েছে, হিট প্রেস মেশিন, সেই মেশিনে প্রেস করলে এটা ট্রান্সফার হয়ে যায়। তো এইভাবে ফিল্ম যারা চাইছে যে একটা টি শার্ট প্রিন্টিং করতে, তারা কিন্তু আমাদের থেকে এরকম ফিল্মের উপরেই স্টিকার প্রিন্ট করে নিয়ে নিতে পারে। আমরা এভাবেই ফিল্মটা তাদের প্রোভাইড করতে পারি। এই ফিল্মে যদি আপনার দরকার হয়, স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, তাহলে আমরা ফিল্মটাও প্রোভাইড করব। আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম কি এটাকে আমরা প্রিন্ট করেছিলাম। এখানে আমরা দু রকম করেছিলাম। একটা হচ্ছে এটা, যেটা আমরা নর্মাল ডিটিএফ প্রিন্টার, যেটা কয়েক লাখ টাকা দাম, অন্তত 4-5 লাখ টাকার উপরে দাম হয়, সেই প্রিন্টার থেকে আমরা এই ফিল্মটাকে তৈরি করেছিলাম। আর সেম জিনিস আমরা এটাকে প্রিন্ট করেছিলাম স্ক্রিন প্রিন্টিং প্রসেসে। ওটাই আমরা আবার বলছি, যদি আপনি সেই ভিডিওটা না দেখেন তাহলে আমাদের আই বাটনে দেওয়া আছে বা ডেসক্রিপশানেও আমাদের দেওয়া থাকবে, তো আপনি ওখান থেকে আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এই দুটো আমরা দুটো প্রসেসে প্রিন্ট করেছি। এটা হচ্ছে অরিজিনালি ডিটিএফ যেটা হয়েছে সেটা। আমাদের কাছে এরকম একটা ডিটিএফ প্রিন্ট করা রয়েছে, যেটার আমরা কোয়ালিটি টেস্টের জন্য আমরা স্ট্রেচ করব। তো স্ট্রেচটা করে আমরা দেখব কতটা স্ট্রেচ করতে পারি, এবং স্ট্রেচ করার পরেও এটার কোয়ালিটিতে কি একটু মানে ডিফারেন্স হলো বা ফেটে গেল সেইটা। তো আমার কাছে একটা স্কেল রয়েছে এখানে, এই যে স্কেলটা, এটা এখন মানে নর্মাল অবস্থায় এটাকে যদি আমরা মাপি, তো আমাদের কাছে এটা প্রায় 13 ইঞ্চি রয়েছে। আমরা এটাকে স্ট্রেচ করে যদি আমরা এই কোণা ধরে স্ট্রেচ করি, তো এটাকে বাড়িয়ে আমরা প্রায় 17 ইঞ্চির উপরে, 17.5 ইঞ্চি অবধি স্ট্রেচ করলাম। তো এর পরেও আমরা দেখব যে ছেড়ে দিলেও প্রিন্টিংয়ের কিন্তু কোনো ডিফারেন্স হয়নি, যেমন অ্যাজ ইট ইজ ছিল ঠিক তেমনই রয়েছে। তো আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে এটাকে আমরা স্ট্রেচ করে না খারাপ করতে পারবো না। তো সেই রকমই প্রিন্টিংয়ের কোয়ালিটি একটা স্ট্রেচ করে বুঝলাম, যেমন তেমনই আমরা আগের ভিডিওটাই বলেছিলাম যে আমরা মানে 5 লাখ টাকার প্রিন্টার ছাড়াও এই প্রিন্টিংটা করেছিলাম। এটা তো দামি প্রিন্টিংয়ে করা, আর এইটা করেছিলাম আমরা কম দামি প্রিন্টার, মানে আমরা স্ক্রিন প্রিন্টিংয়ে ঘরোয়া সেটআপের মধ্যে। এটাকে আমরা এখন ধুয়ে দেখব যে এই দুটোর মধ্যে কোনো কি ডিফারেন্স হলো। তো আমরা এটাকে ওয়াশ করার জন্য বা এটাকে ওই যেরকম আমরা কাপড় কাচি, তো তার জন্য আমরা লিকুইড ডিটারজেন্ট এখানে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ আমরা এটাকে ভিজিয়ে রাখি, তারপর আমরা এটাকে রাব করে দেখব যে রাব করার পরেও প্রিন্টিংটা কীরকম। এবার আমরা দেখে নেব, আমরা এটাকে তো ভিজিয়ে রেখেছিলাম, এবার আমরা রাফ করে দেখব তাও প্রিন্টিংয়ের পরে দুটোর কোয়ালিটির কি ডিফারেন্স হলো।
তো এটাকে আমরা স্ক্রিন প্রিন্টিং করেছিলাম আর এটা ডিটিএফ আছে। ডিটিএফটা তো ঠিক আছে পরে দেখছি, কিন্তু যেটা আমরা একদম কম পয়সায় নিজেরা করেছিলাম সেটার উপরে আমাদের কতটা কনফিডেন্স আছে সেটা দেখতে চাই। যে খুব ভালো করেও যদি আমরা এভাবে ডলি, মানে ন্যাচারালি এভাবে কেউ কখনো ডলে না, আমি যতটা ডলছি এভাবে, তো তাতেও কিন্তু আমাদের লেখাতে বিন্দুমাত্র না ফেটে গেছে, না উঠে গেছে, না কিছু হয়েছে। তো এইটা আমরা স্ক্রিন প্রিন্টিং করেছিলাম আর এটা আমরা করেছিলাম ডিটিএফ প্রিন্টিং। তো দুটোরই এই ডিটিএফ প্রিন্টিংটা অবশ্যই ভালো হবে, কারণ এটা তো প্রায় 5 লাখ টাকার প্রিন্টারেই করা। তো এটা নিয়ে আমাদের খুব একটা চিন্তা ছিলও না। যেটা আমরা করেছি তার মানে কি হচ্ছে, যারা আজকে প্রিন্টিং করতে চাইছে বা তারা বুঝতে চাইছে যে হ্যাঁ আমরা কম পয়সায় কি ডিটিএফের মতো কোনো প্রিন্টিং করতে পারি স্ক্রিন প্রিন্টিংয়ের মাধ্যমে ট্রান্সফার করে, স্ক্রিন প্রিন্টিংয়ে আমরা ফিল্মের উপরে করে সেটাকে ট্রান্সফার করে যে প্রিন্টিং কোয়ালিটিটা পেয়েছি এটাও কিন্তু খুব সুন্দর কোয়ালিটি হয়েছে, তার মানে এর ডিউরেবিলিটিটাও অনেক ভালো থাকবে। তো আজকের ভিডিওতে আমরা এটাই দেখাতে চাইছিলাম যে আমরা যেটাতে প্রিন্ট করলাম, আগের ভিডিওতেই আমরা প্রিন্টটা করেছিলাম, সেইটার প্রিন্টিং কোয়ালিটি একদম অ্যাজ ইট ইজ আছে, যেরকম আমরা চাইছিলাম যে প্রিন্টিংটা নিচেরটা আমাদের স্ক্রিন প্রিন্টিং করা, উপরেরটা আমাদের ডিটিএফ প্রিন্টিং করা, তো একদম ঠিক আছে। তো আজকের ভিডিওতে এই অবধি ছিল। আমরা ওয়াশ করে দেখলাম প্রিন্টিং কোয়ালিটি, আমি তো স্যাটিসফাইড, কারণ সুন্দর প্রিন্টিং এখনও রয়েছে এত ঘষাঘষির পরেও। তো যারা ডিটিএফ প্রিন্টিং নিয়ে কাজ করতে চাইছে তাদের যদি ফিল্মের রিকোয়ারমেন্ট হয় তারা কিন্তু স্ক্রিন দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে, আমরা ফিল্ম প্রোভাইড করি। শুধু তাই নয়, এই টাইপের প্রিন্টিংয়ের উপরে সমস্ত কিছু ট্রেনিংও আমরা প্রোভাইড করি, মেশিনও আমাদের কাছে পেয়ে যাবে। তাহলে প্রিন্টিং সম্বন্ধে যদি আরও জানতে হয় আমাদের চ্যানেলকে অবশ্যই ফলো করবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আর যদি আপনি ডিটিএফ প্রিন্টিং নিয়ে ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন ডিটিএফ লিখে। আজকের ভিডিওতে অবধি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।